বাবা আজকে এসে তো আমি শক, পুরো রেডি হয়ে বসে আছো। তুই তো ভাবিস আমি রেডি হই না। হ্যাঁ আমি ভেবেই এসেছি যে এখন রেডি হইনি। পুরো রেডি। আর সবচেয়ে বড় কি বলো জানতো, হ্যাঁ মানে একটা নতুন জায়গায় যাচ্ছি, হ্যাঁ আর পুজোর শপিং বলে কথা। ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। সকাল সকাল উঠে আমি অমিত আর ম্যাঙ্গো পিসফুল মিউজিক শুনি আর বসে বসে গল্পও করি। যাই হোক উদাহরণ ফলে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এইটা হচ্ছে হলো আমাদের বাগান। এখানে সব গাছপালাগুলোকে এরমভাবেই রেখে দিয়েছি। এখন একটুখানি অর্গানাইজ করব। আগের দিন এসে এইগুলো সব ট্রিম করে দিয়ে গেছে, বলেছে ট্রিম করলে তাহলে ভালোভাবে ফুল আসবে। এই গাছটাও অনেক বড় হয়ে গেছে, সেটাকেও ট্রিম করে সুন্দর করে দিয়ে গেছে। তো যাই হোক এখন জল দিয়ে নিই আর ঘরের যা টুকটাক কাজ আছে সেটাও করে নিই। আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হবো। কেন? কারণ আজকে দিনটা অনেক লম্বা হবে। আই এম ভেরি এক্সাইটেড ফর টুডে। আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা মানে আমি আর মা আজকে কোথায় যাব? শান্তিপুরে যাব। অনেক ভিডিও দেখেছিলাম অন ইউটিউব, অ্যান্ড যেহেতু আমি শপিং সাগাতে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি আর নতুন নতুন স্টোরের উপরে ভিডিও বানাচ্ছি, তো আজকে শান্তিপুর যাচ্ছি। এই ফার্স্ট টাইম আই থিঙ্ক আমরা শান্তিপুরে যাচ্ছি। আর যেহেতু ওখানে যাচ্ছি তো পুজোর শপিংও একবারে করে আনবো। আগে না পুজোর সময় আমার খুব ওই বেনারসি এরম টাইপের শাড়ি কিনতে খুব ভালো লাগতো, বাট এখন ভালো লাগে না। এখন মনে হয় একটুখানি কাঁথা স্টিচ একটা শাড়ি হবে, একটা একটুখানি নিডল ওয়ার্ক জামদানির একটা শাড়ি হবে, একটু হালকা কটনের একটা শাড়ি হবে, যেটা পুজোতে পরবো। সময়ের সাথে সাথে চয়েসও চেঞ্জ হয়ে যায়। যাই হোক দেরি করবো না, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরাবো। মোস্ট প্রবলি প্রথমে আমি স্যালনে যাবো, ওখানে একটা কন্টেন্ট শ্যুট করার আছে, তারপরে আমি বাড়ি যাবো। তো এখন যাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আজকে সকাল থেকে আশিকি টুর গান শুনছি আমি আর অমিত, ভালো লাগছে শুনতে। তাই হয়ে নিয়েছি, ক্যাবও এসে গেছে। তো এখন এখান থেকে বেরাচ্ছি। এসে গেছে ক্যাব, অ্যান্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই বৃষ্টি জিনিসটাই আর ভালো লাগছে না বলতে গেলে। আজকে আমি একদম সকাল সকাল স্যালনে চলে এসেছি। আমাদের 10টা সাড়ে 10টায় স্যালন খুলে যায়। আর এখানে দোলতলা মোড়ে দেখছি সব জুলিয়ান্ডের বাচ্চারা দাঁড়িয়ে আছে, স্কুলে যাচ্ছে। আই গেস এই টাইমেই হয়তো ওরা যায়। এখন ভেতরে যাওয়া যাক, একটা কন্টেন্ট শ্যুট করা আছে, ওটা করে তাড়াতাড়ি বেরোতে হবে। স্যালন সবে খুলেছে আর একজন ক্লায়েন্টও এসে গেছে। ইউজুয়ালি না সব ক্লায়েন্টরা ওই ধরে রাখো 12টা থেকে আসা স্টার্ট করে, তাই না? ইউজুয়ালি 12টা থেকে স্টার্ট হয়, বাট অনেকে আছে যারা 10টা সাড়ে 10টার মধ্যেও চলে আসে, যেরকম আমি আজকে চলে এসেছি। আমি আজকে নেলসগুলো রিমুভ করে নেবো। কেন বলতো আমার নেক্সট উইক একটা ব্র্যান্ড শ্যুট আছে, সেখানে নিউড নেলস লাগবে। তো এই কালারটা চলবে না। এই কালারটা আমার হাতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল, বাট রিমুভ করতে হবে। আমি কিন্তু এমনি স্ট্রেটনিং করেছি, বা তোমরা যদি এরকম স্ট্রেটেন লুক চাও তাহলে তোমরা বোটক্স ট্রিটমেন্ট করাতে পারো, ন্যানো টেস্টিয়া করতে পারো, বোটোপ্লাস্টিয়া করাতে পারো। আর একটা জিনিস যেটা আমি করবো সেটা হচ্ছে চুলটা সেট হয়ে গেছে। এবার লাকি দেখে বলেছি মেপে দেখতে যে 12 ইঞ্চ হয়েছে কিনা। লাস্ট দিন অমিত মেপে দিয়েছে আর ও একদম ভুলভাল মেপে দিচ্ছে। তো দেখা যাক কত ইঞ্চ হয়েছে। কত ইঞ্চ দেখাচ্ছে এখন? তো এটা হচ্ছে 12 ইঞ্চের ওই 2 পয়েন্ট এরকম দেখাচ্ছে। 12 ইঞ্চ হয়ে গেছে। হ্যাঁ এইখানটা তো 12 ইঞ্চ হয়ে গেছে। অমিত আগের দিন মাপছিল বলতে জানো, আগের দিন অমিত মাপছিল এখান থেকে। তো দেখে নিলে তোমরা 12 ইঞ্চি তো হয়ে গেছে। তো নেক্সট উইক মানে এক সপ্তাহের মধ্যে এসেই আমি চুলটা কেটে ফেলবো, ডোনেশনে মানে দিয়ে দেবো। আর আশা করছি শর্ট হেয়ারেও ভালোই লাগবে দেখতে। খারাপ লাগলেও ঠিক আছে, কিছুদিনের মধ্যে চুল তো লম্বা হয়েই যাবে। যেরকম তোমাদের এসেই বললাম 12টা বাজলেই ক্লায়েন্টরা সব ঢোকা স্টার্ট করে দেয়। ইউজুয়ালি মানে 10:30 11টা অল্প ক্লায়েন্টরাই আসে, বাট স্টিল আমাদের তো খুলতেই হবে। আর যখন ক্লায়েন্টরা আসা শুরু করে দেয় তখন মনটাও ভালো লাগে। আমি এখানে উপরে ছিলাম, ভাই ফোন করলো, বলো দিদি ভাই তুই উবার করে আসিস না, আমি আসছি তোকে নিতে। এটা শুনে আমার মাথা ঘুরিয়ে গেছে যে এত ভালোবাসা ভাইয়ের আমার প্রতি। আই থিঙ্ক সামনের এনগেজমেন্ট তো, তাই ও খুব ভালো মুডি আছে, আমাকেও এক্সট্রাই প্যাম্পার করছে। দেখে নাও তিনি এসে গেছে। বলছি সামনে তোর এনগেজমেন্ট বলে কি তুই ভালো মুডে আছিস?
এরা হট করে আমাকে নিতে আসলি তাই জন্যে আমি কাজে এসেছি তোকে তার জন্য নিতে। বাবা যেরকম তোমাদেরকে বললাম ভাই এত ভালো মুডে আছে যে বলছে চল দিদি ভাই তোকে ডাব খাওয়াচ্ছি। কেন ভাই তো সামনে এনগেজমেন্ট বলে আনন্দতে আছিস? যা করছিস সবকিছু তো এনগেজ। আমার মনে হচ্ছে তাই তুই আমাকে বলে লাইফে কোনদিনও বাইকে নিয়ে আসার সময় ডাব খাওয়াস নি, প্রথমবার। ছি ঠিকই বলছি, বাবা এনে দেয় আমাকে, তুই তো এনে দিস না, এটা তো সত্যি কথা। আমি বলছি শোনো, এই কারণেই ভাইয়ের মনে এত আনন্দ, তাই জন্য ডাব খাওয়াচ্ছে, এই খাওয়াচ্ছে, ওই খাওয়াচ্ছে, বাইকে করে আমাকে আনতেও গেছে সেলন থেকে। চলে এসেছি বাড়িতে, আর আমি কিন্তু ভাইকে নিয়ে আর কি করছি। হ্যাঁ ভাই আমাকে এমনি অনেক কিছু কিনে দেয়, খাওয়াই দেয়, বাট স্টিল আমার ওর লেগ পুল করতে খুব ভালো লাগে। দেখি গিয়ে মা এখন রেডি হয়েছে কি না, যদি রেডি না হয় তাহলে দেখো। মা আবার আজকে এসে তো আমি শক, পুরো রেডি হয়ে বসে আছো। তুই তো ভাবিস আমি রেডি হই না। হ্যাঁ আমি ভেবে এসেছি যে এখন রেডি হয়নি। রেডি, আর সবচেয়ে বড় কি বলো তো, হ্যাঁ মানে একটা নতুন জায়গায় যাচ্ছি, হ্যাঁ, আর পুজোর শপিং বলে কথা। হ্যাঁ আনন্দ তো থাকবে, প্লাস মা কবে থেকে শান্তিপুরে কথা আছে, হ্যাঁ তুই ড্রেসটা চেঞ্জ কর। কেন, এটা কি হয়েছে? চুড়িদার পর। কেন এটা ভালো লাগছে না? না এই ভালো লাগছে না, তুই চুড়িদার পর। ঠিক আছে দাঁড়াও চেঞ্জ করে আসছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি শান্তিপুর। হ্যাঁ চলো। মা বললো তুই নাম, আমি আসছি। ছাতা রুমাল সব আমার হাতে দিয়ে দিয়েছে, সানিও এসে গেছে, তো এখন সবাই মিলে বেরাচ্ছি। সবাই মিলে কি, আমি আর মা মিলে বেরাচ্ছি। আমরা চলে এসেছি, যেটা কিনা ল্যান্ডমার্ক ছিল, সেখানে এসে আমি ওনাকে ফোন করলাম, তো ওনারা একটা লোক পাঠিয়ে দিয়েছে, ওনাকে আমরা ফলো করতে করতে এখন তোমাদেরকে বললাম ওরা একজন লোককে পাঠিয়ে দিয়েছিল, সামনে দেখতে পাচ্ছ উনি যাচ্ছে, আমরা ওনাকে ফলো করছি। গাড়িটাও এখানে পার্ক করা হয়ে গেছে। কি যে ভালো রাস্তার, কি যে ভালো ওয়েদার আজকে, পুরো মনে হচ্ছে আমরা ভেকেশনে বেরিয়েছি। মারও মনে খুব খুশি। মা কেমন লাগছে? মা গাছপালা জঙ্গল, মা বলছে কি আমার নিজের বাড়ির কথা মনে পড়ছে, মা বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মা বাড়িতে আগে আরো জমি ছিল তো আগে, তারপরে তো পরে নাই ওরকম হয়েছে, এখনো অনেক জমি মা বাড়িতে। সেই জমিটাও আজকাল লোকে ওরম জমি তো থাকাটা ডিফিকাল্ট বলতে গেলে, বাট হ্যাঁ আগে মা বাড়িতে আরো জমি আর আরো গাছপালা ছিল। কি বলছো মা? শাড়ি বুনছে, তাঁত বুনছে। হ্যাঁ আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখাও যাচ্ছে। আওয়াজ হচ্ছে। এই যে আমরা এখানে যাচ্ছি, এই দেখো আমরা এসে গেছি, এখনো দেখা শুরু করিনি। একটা দুটো যে পিস এখানে ছিল সেটা বার করে বলছে কি সুন্দর, দেখ মাম বলা শুরু করে দিয়েছে। বাবা হাসি দেখো তার। আর এখানে সব কি বলতো, মানে খুব মানে মিনিমাম রেঞ্জের মধ্যে পাওয়া যায়, 500। খুব আনন্দ লাগছে সত্যি। তো আমরা এসে গেছি, এখন শাড়ি দেখা শুরু করব। প্রথমে নিজেরা যেগুলো কিনবো সেগুলো দেখে নিই, তারপরে শপিং থাকার জন্য ভিডিও করবো। কারণ এত দূর থেকে এসছি আর এত সুন্দর সুন্দর শাড়ি নিজে না দেখলে মানে হয় না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি আর মা। এখন আমি আর মা বসে গেছি, দাদা এখন আমাদের শাড়ি দেখাবে। এখান থেকে শুরু করে এই শাড়িটা আমার প্রচন্ড সুন্দর লাগছে গো। এটা আছে পিওর মাল কটনের উপরে সিহরি প্রিন্ট, ঠিক আছে? আচ্ছা একদম 120 কাউন্টের মাল কটন আছে, 120 কাউন্টের। হ্যাঁ তোমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করো? সম্পূর্ণ আমাদের এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং, যে যত পিস বলবে তত পিস রেডি করে দিয়ে দিতে পারবো। এটার মোটামুটি 10 থেকে 15টা কালার অপশন আছে। আচ্ছা আমার এই কালারটা খুব ভালো লেগেছে। ব্লাউজ পিস আছে? ব্লাউজ পিসও अवेलेबल আছে। এর মধ্যেই কি থাকে গো ব্লাউজ পিস? রানিং। কত প্রাইস বলে এটা? এটার প্রাইস আছে 750 টাকা। 750 টাকায় তোমরা পেয়ে যাবে। যেহেতু ওরা হোলসেলার, আমি এখানে এসে সব প্রাইস গুলো দেখে আমি আর মা খুব আনন্দতে আছি। বাট হ্যাঁ, আর এইগুলো আপনি যদি আমাদের থেকে হোলসেলে বাল্কে ডিল করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? আমরা যতটা পারবো আপনাকে বিজনেস করার জন্য রেট করে দেবো, ঠিক আছে? আচ্ছা দাদা খুব নার্ভাস আছে, ঠিক আছে? আমি দাদাকে বলছি দাদা আমি একটু তোমাকে ব্লগে নিচ্ছি, তুমি টেনশন করো না। বলছে হ্যাঁ ঠিক আছে। এইটা দেখি অরেঞ্জটা। হ্যাঁ এটা আছে প্লেন মাল কটনের উপরে, একটা ছোট বর্ডারের মধ্যে আছে। আচ্ছা এইগুলো কি বলো তো, মেইনলি হচ্ছে যারা কিনা সফট শাড়ি খুব পছন্দ করো, মাল কটন পছন্দ করো, তো এই জায়গাটা হচ্ছে তাদের জন্য প্যারাডাইস। যারা কিনা আসতে পারবে না, ফোন নাম্বার দিয়ে দেবো, কল করে পাঠিয়ে দেবে তুমি? হ্যাঁ আমাদের বেশিরভাগ মাল অনলাইনেই যায়। আর যারা এসে পারচেজ করতে চায় এসেও নিতে পারেন, অনলাইনেই বেশি যায় আমাদের। আমি আমার ভাত কাপড়ের দিন এরকম একটা সুন্দর শাড়ি পরেছিলাম। এটা কি প্রাইস? এটার প্রাইস আছে আপনার 650 টাকা। 650 টাকা। মাল কটন প্রত্যেকটা 120 কাউন্টের আছে। অনেক কালারও अवेलेबल পেয়ে যাবে। কালারও अवेलेबल আছে, আর এগুলো একদম পিওর কটনের আছে, হাতে নিয়ে ফিল করতে হবে এই শাড়ি। তারপরে এই একটা আছে হ্যান্ড প্রিন্টের উপরে, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে আঁকা। এইটা আমি দেখেছি, একটা শিউলি ফুলেরও আমি দেখেছি, দুটোই খুব ভালো লাগছে। এই যে এগুলো তোমরা একদম পুরো হাতে আঁকা? এগুলো পুরো আমাদের হাতে আঁকা, আর এগুলো প্রত্যেকটা ওয়াশেবল প্রিন্টের মধ্যে আছে। আর এটা অন্য কালার পাওয়া যায়? অন্য কালার আছে, এটা 10টা কালার অপশন আছে। খুব সুন্দর লাগছে না? এটা সত্যিই খুব সুন্দর লাগছে মা।
এগুলো কালার অপশনও পেয়ে যাবে। কি প্রাইস বললে এটা? এটার প্রাইস আছে 980 টাকা। এক এক করে এখানে কালেকশন দেখছি। সত্যি কথা বলতে দেখো এখানে প্রাইস মারাত্মক রিজনেবল, কারণ জানো শান্তিপুরে মেনলি হোলসেলের কাজই হয়, বাট এখানে ওরা বলছে যে কেউ যদি ভিডিও দেখে কেউ যদি অর্ডার প্লেস করে তাহলে কি রিটেলেও দিয়ে দেয়। অ্যান্ড কত সফট শাড়ি তোমাদের কি বলবো, বেশ ভালো লাগছে। আজকে প্রচুর কেনাকাটি করা হবে আমার জন্যে, মার জন্যে, কাকিমার জন্য, বিদিশার জন্য, পুরো পরিবারের জন্য এখান থেকে নিয়ে যাবো, কারণ এগুলো খুব সফট শাড়ি আর দেখতেও বেশ ভালো লাগছে, প্লাস আমি রিজনেবল প্রাইসেও পাচ্ছি। দেখুন এই একটা দুই দিকে দুটো কালারের একদম হ্যান্ডমেড টিস্যুর মধ্যে আছে। হ্যান্ডমেড টিস্যুর মধ্যে এটা এক কালারের হবে? খুব ভালো লাগছে। হবে দু কালারেরও আছে, এক কালারটা একটু কমন, আমি দু কালারেরটা দেখালাম। এটা কিরকম প্রাইস হয় দাদা? এটার প্রাইস আছে আপনার 680 টাকা। 680 টাকা? যা দেখছি সেটাই আমাদের পছন্দ হয়ে যাচ্ছে। আর এটার সম্পূর্ণ ব্লাউজ পিস, হ্যান্ডলুম মানে বিপি ব্লাউজ পিস থাকবে? ব্লাউজ পিস থাকবে। ওয়াও, এটা আমাকে এই কালারে একটা দেখিও না গো, যদি থাকে এক কালারে দেখাবো। মনে আছে জামাই ষষ্ঠীর দিন আমি একটা শাড়ি পরেছিলাম, আর তোমরা সবাই বলছিলে লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও, ওটা আমি গিফট পেয়েছিলাম, তো আমার কাছে কোনো লিঙ্ক ছিল না। বাট এখানে এসে দেখছি সেম শাড়ি আছে, আর আমি একটা সেম শাড়ি অন্য কালারেও নিয়ে যাবো। আমি ভাবছি কাকিমার জন্য একটা শাড়ি নিয়ে যাবো, কারণ সেই দিন ওই শাড়িটা দেখে কাকিমা বলছিল কি সুন্দর শাড়ি রিয়াঙ্কা, এগুলো পরেও ভালো লাগে, এরকম মানে আরামও পাওয়া যায়। এখানে দেখো ওইটা দেখো না, এই যে পার্পল কালারেরটা নিচে, এই দেখো এইটা হচ্ছে হলো মানে সিমিলার আমার শাড়িটা যেটা আমি পরেছিলাম তার সিমিলার। আমারটা গোল্ডেন পার্ট ছিল, এটা হচ্ছে মানে সিলভার কপারিশ টাইপের পার আছে। আর এর দেখো অনেকগুলো কালারও আছে। এই কালারটা পছন্দ আমার, মা দেখো মা, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। এগুলোর মোটামুটি 15টা কালার अवेलेबल হয়ে যায় আমাদের কাছে। কি সুন্দর কালারগুলো না, তাই না? এইটাও আমার কাছে আছে। এইটার মধ্যে একটু কনফিউশন হচ্ছে। কাকিমার জন্য কোনটা নিয়ে বলো তোমার? কাকিমা বলেছে এরকম টাইপের শাড়ি আনতে। যদি ভিডিও কল হয় দেখিয়ে দে। হ্যাঁ ভিডিও কল করবো আমি এক্ষুনি। এগুলো তোমাদের কি প্রাইসের পড়ে? এগুলোর আমাদের পাইকারি দাম হলো 750 টাকা, ঠিক আছে? 750 টাকা। আচ্ছা। এটা খুচরো মোটামুটি দোকানে আপনার অনেক দামে বিক্রি হয়, আমাদের কাছে যেহেতু এসেছেন আপনি এক পিসে পাইকারি দামে পেয়ে যাবেন 750। দাদাকে বললাম যে দাদা একটা খুলে দেখিয়ে দাও, সো দ্যাট লোকে একটুখানি বুঝতে পারে। এটা হচ্ছে হলো আঁচলটা, আর এইটা হচ্ছে হলো বডিটা, পুরো এক কালারের উপরে, আর খুব সফট কিন্তু জানো তো। এই দেখো এরকম হচ্ছিল টেক্সচারটা, খুব সফট। না আমি ভাবছিলাম না কাকিমার জন্য নেবো, পরেও আরাম পাবে বাড়িতে। তারপর আমাদের বাড়িতে মশলা করে পুজো আছে না, ওই দিন পরলেও আরাম পাবে। ব্লাউজ পিস আছে বললে তো? ব্লাউজ পিসও আছে, তাড়াতাড়ি বানিয়েও দেবে বলো, অনেকদিন তো বাকি আছে। এখন অনেকটা। এই ব্ল্যাকটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে। দাদা এগুলো প্রাইস কিরকম হয়? এগুলোর প্রাইস হলো আপনার 750 টাকা, ঠিক আছে? আপনি যদি হোলসেলে নেন তাহলে দাম অনেকটাই কমে যাবে। আর এক পিস যদি কেউ নেয় 750, আর হোম ডেলিভারি তো হয়েই যাবে। দেখে না আমি তোমাদের সামনে দিয়ে একটু কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি। আমার এত মজা লাগছে আজকে এখানে এসে, মনে হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করি। 120 কাউন্ট আছে, 120 কাউন্টে, একদম খুব সফট। আর এই কালারগুলো দেখো, ওই কালারটা আমাকে একটু দেখাও না গো। এটা টিস্যুর মধ্যে, এইগুলো হলো কালার অপশন। আচ্ছা, এর আরো কালার হয়ে যায়, এখন এগুলো রেডি আছে, মাল যায় আমাদের করতে। এই হলুদ একটু খুলে দেখাও না। আমার ভাইয়ের এখনো গায়ে হলুদ তো দেরি আছে, এখন তো সামনে বিয়ে নেই, হলুদ নিয়ে তুমি কি করবে বলো? আর গায়ে হলুদ ছাড়া কি পরা যাবে না? পরা তো সবসময় যায়, তুমি চাইলে সবসময় পরতে পারো। এই কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে দেখতে। এখন আমি বিদিশাকেও ফোন করবো, দেখবো কোনটা চুজ করে, সবার জন্য নিয়ে নেবো এখান থেকে। নিয়ে নে। এই একটা শাড়ি দেখছিলাম দেখো, নিয়ন গ্রিনের সাথে রানী আছে। এটা কি কিসের উপর আছে? এটা হলো মসলিন বেনারসি, একদম হ্যান্ডমেড শাড়ি আছে। আচ্ছা, মসলিনের উপরে, মসলিনের উপর বেনারসি লুক দেবে একদম। আচ্ছা ঠিক আছে, একদম ট্রান্সপারেন্ট। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। এগুলো কিরকম প্রাইসে পাবে? এটার প্রাইস আছে হলো আপনার 2550 টাকা, ঠিক আছে? 2550 টাকা। 2550। এটা হলো বিপি থাকবে কন্ট্রাস্টে। আচ্ছা, এগুলোর মধ্যে মোটামুটি 10-15টা কালার अवेलेबल হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এই একটা আছে, এটা হলো এরকম আমার কাছে একটা শাড়ি আছে জানো তো, খুব সফটের উপরে। মানে কি বলতো অষ্টমীর অঞ্জলি, হ্যাঁ অঞ্জলির জন্য খুব সুন্দর লাগবে। এটা কি রেঞ্জের হবে? এটার রেঞ্জ আছে হলো আপনার 1850 টাকা। 1850 টাকা। এটা হলো পিওর কটন, মাসরাইটস কটন আছে, হ্যান্ডমেড শাড়ি আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনার হোলসেল রেটে সব পেয়ে যাবেন। এটা দারুণ সুন্দর দাদা। এটা একদম এক্সক্লুসিভ একটা আইটেম আছে, টিস্যু অর্গানজা বলে এটাকে। ওয়াও, এটা খুব সুন্দর। এটা একটু সাইড করে দাও। হ্যাঁ, এইটা পুরো পেছন। এটা ব্লাউজ পিস হবে? হ্যাঁ, ব্লাউজ পিস আছে। আচ্ছা, এটা হলো পুরো সম্পূর্ণ হ্যান্ডমেড, ঠিক আছে? এগুলো কিরকম প্রাইসের হবে দাদা? এটার প্রাইস আছে আপনার 2550 টাকা। 2550 টাকা? 2550। আচ্ছা, এটা একটু প্লিজ দেখাও, আমি অনেকক্ষণ ধরে এটা আমার পরে চোখ পড়ে আছে। এটা হলো রাগা টিস্যুর মধ্যে আছে একদম। আর এখানে নিচে এরকম হ্যান্ড, এরকম জরি টাইপের আছে। আচ্ছা, যদি আমি এই পিসটাই শুধু চাই, মানে উইদাউট জরি, হয়ে যাবে? কতগুলো কালার আছে তোমাদের কাছে এগুলোর উপরে? আমাদের এখানে এটার মোটামুটি 14-15টা কালার হয়ে যাবে। 14-15টা কালার। এগুলো সফট হবে মানে পরে? এগুলো একদম সফট এর মধ্যে, আপনি ধরলেই বুঝতে
বুঝতে পারবেন এগুলো দেখে না খুব শাইনি মনে হচ্ছে, মনে হচ্ছে কি ভারী হবে, কিন্তু একদম হালকা পাতলার উপরে। একদমই তাই। এগুলো বললেও ভালো লাগবে বলো মা। এটার প্রাইস আছে আপনার 980 টাকা। এটা 980 টাকা। 980 টাকা। এটা আপনার হ্যান্ডমেডের মধ্যে একটা। এটা হ্যান্ডমেডের উপরে আছে। আচ্ছা তোমাদের কাছে খাদি শাড়ি আছে? হ্যাঁ খাদি শাড়িও আছে আমাদের কাছে। সব আছে? হ্যাঁ সব শাড়ির A to Z সব পেয়ে যাবেন একটা ছাদের তলায়। আচ্ছা এই শাড়িটা জানো না, আমি যখন থেকে এসেছি আমার চোখটা এটার উপরেই রয়েছে। মোস্ট প্রবাবলি আমি এটা নেব আজকে। দেখে নাও, এটা মাল কটনের উপরে আছে না? পিওর মাল কটন আছে আর একদম পুরো হ্যান্ড পেইন্ট করা। এটা এত সুন্দর আছে না, এটার উপরে দেখো এটা কিন্তু পেইন্টিং করা। এখানেই নাকি ওরা নিজেদের কারখানায় নাকি এগুলো পেইন্টিং করে। এটা একটু বার করো, আমি একটু গায়ে দিয়ে দেখবো। এগুলোর উপরে ব্লাউজ পিস হবে আর এটা কালার হবে গো। হ্যাঁ এই দেখো এরকম লাগবে শাড়িটা। আর হয় না শিউলি ফুলের উপরে যে কাজগুলো থাকে না, ওগুলো পুজোর সময় বেশ সুন্দর লাগে দেখতে। আমাকে এটার মধ্যে একটু দুটো তিনটে কালার দেখিও। ওইটা দেখো, ওই যে গোলাপি, এটা কিসের উপরে আছে? এটা পিওর মাল কটনের উপরে এরকম একটা গোল্ডেন বর্ডার থাকবে, ঠিক আছে? আচ্ছা এটা সাদা লালের মধ্যে হবে? হ্যাঁ সাদা লালের মধ্যে এটা अवेलेबल। আজকাল একটা খুব জিনিস উঠেছে না, যেটা হচ্ছে সাদা, একদম সাদা শাড়ি, তার মধ্যে রেড কালারের হার্ট, ওইগুলো বেশ সুন্দর লাগে দেখতে। ওটাও আমাকে একটুখানি দেখিও। এটাও ভালো লাগছে, একটু হাটকে কালার লাগছে। আমাকে গ্রিন কালারে একটা দেখিয়েছিল, ওটাও দেখিও। এইটাও ভালো লাগছে বলো না, হালকা কালারের উপরে। এইটা আরো সুন্দর লাগছে। আমার কাছে এরকম একটা এই কালারের শাড়ি আছে, আগের বছরই আমি বাড়িতে পরেছিলাম। কবে পরেছিলাম বলো তো মা? যেদিন আমার বাড়িতে দুর্গাপুজো ছিল না, সেই দিন পরেছিলাম। এই এখন এই হার্টগুলো খুব উঠেছে। কি প্রাইস করবে এটা? এটার প্রাইস আছে আপনার 950। 950। এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এটা একটু সাইডে রাখো তো, এটা আমি বিদিশাকে একবার জিজ্ঞেস করি। নেক্সট এই শাড়িটা দেখছি, এটাও মাল কটনে আছে না? পিওর মাল কটন। এটা মানে যে কেউ দেখবে পছন্দ হয়ে যাবে। এটা সাইড করে দাও, এটা আমি নেবো। এটা আমার একবারে পছন্দ হয়ে গেছে। এটা সত্যি খুব সুন্দর। এটা কি প্রাইসের আছে? এটার প্রাইস আছে আপনার 950 টাকা। 950 টাকা। দেখে নাও, আর কি সফট এই শাড়িটা। এই মাল কটনের প্রত্যেকটা শাড়ি একদম বেস্ট কোয়ালিটির থাকবে। বেস্ট কোয়ালিটি, একদম গ্যারান্টি থাকবে। তোমাদের মাল কটন কত থেকে স্টার্ট হয় দাদা? মাল কটন স্টার্টিং প্রাইস মোটামুটি 550 থেকে শুরু হয়ে যায়। 550 থেকে শুরু হয়ে যায়, ঠিক আছে। তুতেটা দেখিও। এই তুতেটা মা এখানে ব্যস্ত হয়ে গেছে সব শাড়ি দেখতে। এই তুতেটাও খুব সুন্দর লাগছে। এগুলো পুরো এই ডিজাইনার বুটিক পিস টাইপ লাগছে গো দেখতে। এটা কি প্রাইসের হবে? এটার প্রাইস আছে 850 টাকা। 850। এটা তো বিপি আছে? এটা তো বিপি আছে, পিওর মাল কটন আছে, ববি প্রিন্টের মধ্যে আছে। এইগুলো একটু খোলো। কিরা ওই যে মনে আছে আমি ওই জামা ষষ্ঠীর দিন যেটা পরেছিলাম, তুই বললে না খুব পছন্দ তোমার, এক কালারের বর্ডার, ওইটা কোথায় রাখলে? ওই পাশে নিয়ে আছে, ওখানে একটু দেখো। আর এইগুলো দেখো, তুই বলছিস না সফট কটনের উপরে শাড়ি পরবো রিয়াঙ্কা। এই দেখো, এই আরে কিনবা না কেন তুমি? অমিতের ভয় পেও না, আমি তোমাকে বলছি। দেখো এইগুলো দেখো, কালার আছে। কেন পরবে না মনসা করে পুজোর দিন? আরে তো এই যে এইগুলো দেখো, এই দেখো কাকিমা ওই শাড়িগুলো পেয়েছি। এই দেখো ভরা ভরা শাড়ি। তো কিনবা না নাকি? না তুমি তোমার জন্য তুমি কিনে নিয়ে আসো। দেখো এগুলো কিন্তু সব अवेलेबल আছে, যেগুলো তোমার পছন্দ ছিল আগের দিন। না বানা না, একটাও নেবে না? না কি বলছো? তাহলে ভেবে রাখো কিন্তু। ভেবে দেখো। ভেবে দেখেছি। এইগুলো দেখো, এগুলো ছিল রাগা টিস্যু, খুব সফট কিন্তু এগুলো কতগুলো কালারও আছে। এগুলো একদম লাইট ওয়েট হয় আর একদম সফট ম্যাটেরিয়াল। এগুলো কিরম প্রাইসের আছে দাদা? এগুলোর পাইকারি দাম হলো আপনার 680 টাকা। 680। আর কেউ যদি এক পিস নিতে চায়? এক পিস নিতে চায় সেও পাইকারি দামেই পাবে, কোনো অসুবিধা নেই। 680 টাকায় তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। ওনার নাম্বার দিয়েই দেবো। 680 টাকায় উইথ ব্লাউজ পিস। উইথ ব্লাউজ পিস। আমার মা এখানে পুরো শখে আছে। এত শাড়ি দেখাচ্ছে তো কোনটা দেখবো কোনটা নেবো বুঝতে পারছি না। অনেক কালার আছে সত্যি সত্যি। অরেঞ্জ একটা, এই দেখো বিদিশা শুট করছে, আমি ব্লগ করছি। এই দেখো এই কালারটাও আছে, এই কালারটাও আছে।
এইগুলো দেখো পিওর কটনের উপরে আছে, মাল কটন তো। মাল কটন। সামনাসামনি আমার স্কাই ব্লু কালারটা আমারও কিন্তু স্কাই ব্লুটা বেশি ভালো লাগছে। আর আন্টির জন্য দেখো না কোন কালারটা ভালো লাগবে। আন্টি আমার দরকার না একবারে এসছি করে একবারে সবার জন্য নিয়ে যাচ্ছি। তাহলে রানীটা একই রকম নেবে দুটো, আরো কিন্তু অনেক শাড়ি আছে, ঘুরে ঘুরে দেখাবো। তোমার যেটা ভালো লাগে নাও, তো জানো কিরকম ভালো লাগে দেখি। সব আমার ভালো লাগছে, তুমি যেটা বলবে সেটা। এইটা দেখো, এইটা মাল কটনের উপরে আছে মাল বলছে। কটনের উপরে আর হ্যান্ড এখানে স্টিচ। কাঁথা স্টিচ বলে না, পুরো কাঁথা স্টিচে আছে। ওই যে হয় না যে খুব ভালো ভালো বুটিকে যে পিসেস গুলো পাও সেইগুলো। এটা কি প্রাইস হবে দাদা? এটার হোলসেল রেট হলো আপনার 850 টাকা। 850। 850 তো ওইগুলো একটুখানি দেখিও। হুম। এটা একটা সাদার উপরে, বাট সাদা না, সবসময় আমার না পরলে খুব এলিগেন্ট লাগে দেখতে। আমার বেশ ভালো লাগছে এই শাড়িটা দেখতে। অনেকগুলো শাড়ি আমি চয়েস করে সাইড করে রেখে দিয়েছি। এটাও দেখো একটুখানি। এরকম আমার কাছে একটা শাড়ি আছে, ওই যে মনে আছে মা, এরকম রানীতে আমার কাছে একটা শাড়ি আছে। এটা আছে লিলেনের মধ্যে বক্স, লিলেন বক্স আছে। এগুলো কি প্রাইস হবে? এটার প্রাইস আছে আপনার 620 টাকা মাত্র। 620 টাকা। 620 টাকা। আচ্ছা এগুলো সাথে ব্লাউজ পিসও হবে? সব কটাই ব্লাউজ পিস আছে, সব কটাই। ওইটাও দেখে, এটা ভালো লাগছে কিন্তু বলো, এর মধ্যে একটু অন্য কালারের মধ্যে কম্বিনেশন হ্যাঁ। ভাবছি দেখবো। আজকাল লেনিন শাড়ি, খাদি শাড়ি খুব হ্যাঁ, উঠেছে খুব কিন্তু। উঠেছে, একদম ট্রেন্ডিং আইটেম এগুলো। এইটা দেখো, এটা একটা জামদানি আছে। আর এখানে আই থিঙ্ক তোমরা দেখতে পাবে, একটু ক্লোজলি দেখো, এগুলো কিন্তু পুরো হাতে বোনা হচ্ছিল পুরো কাজটা। খুব সুন্দর দাদা, এটাও খুব সুন্দর। এগুলো কিরকম প্রাইসের হবে? এর প্রাইস আছে মাত্র 950 টাকা। 950। 950 টাকা। এটা বিপিও আছে। আচ্ছা বিপিও এটার আছে, বিপিও আছে। একদম সফট। এই শাড়িটা খুব সুন্দর লাগছে। আমার এরকমই একটা ঢাকাই জামদানি আছে, এরকমই তুমি নিতে পারো। আমার বেশ ভালো লাগছে। দেখি আমি সবই নিয়ে যাব। সত্যি খুব সুন্দর। আজকে মার মেয়ে বেরিয়েছে শপিং এ, বাট হ্যাঁ মন ভরে আমাদের যেরকম দরকার সেরকম পাচ্ছি। আর কি বলতো, আমার এখন ভারী শাড়ি নিতে সত্যি বলছি সেরকমটা ইচ্ছা করে না। পুজোতেও মনে হয় কি এরকম একটু সফট শাড়ি পরবো, গোলাপিটা দেখি একটু। বন্ধুরা মিলে ঘুরতে যাবো, এরকমই ইচ্ছা করে। এগুলোর মধ্যেও মোটামুটি 10-15টা কালার হয়ে যাবে। কি সুন্দর না শাড়িটা, একদম সোবার কালার। এটা দিদি দেখলে একটা দিদির আমার একটা শাড়ি আছে, আমি দেখেছি দিদি নাও পরে। দে, নাও ও নেবে। বলছে, দিদি আমাকেও একটা এই সেম টু সেম শাড়ি দিয়েছে। সবাইকে ভিডিও কল করে নিয়েছি, সবাইকে বলেছি কোনটা পছন্দ। সব পুজোর কেনাকাটি এখান থেকে হয়ে গেছে। তারপরে প্রায় শেষের দিকে তখন এই শাড়িটা বার করেছে, তো বার করার পরে খুব পছন্দ হয়েছে। বাট আমি ভাবছি কি পুজোতে একদিন বেরোবো, তো ভাবছি কি লাল এটাই মানে ব্ল্যাকে না নিয়ে লালে নিয়ে এই ফুলগুলো সাদায় থাকবে, তাহলে আমার একটা সাদা ব্লাউজ আছে, সেটার সাথেও ভালো লাগবে। মা বলছে ব্ল্যাকটাও নিতে পারিস, খুব সুন্দর মানে কুটকুটে কালো বলে না, ওরকম হচ্ছে হলো ওই কালারটা। লালটাও নিয়েছে, লালটা দেখাও তো। এগুলো কিরম প্রাইসের হবে, মানে কেউ যদি এক পিস নেয়? এটা 700 টাকার মধ্যে চলে আসবে। 700 টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। যারা কিনা আশেপাশে থাকো, শান্তিপুরে আসতে পারবে, চলে আসো, মানে ভালোও লাগবে, রাস্তাও খুব ভালো। আর এখানে এসে যদি দেখো না, বেশি ভালো লাগছে। এইটা বেশি ভালো লাগছে তাই না মা? এটা বেশি ভালো লাগে, হ্যাঁ, এটা বেশি পুজোর ভালো জন্য লাগছে। বেশি ভালো লাগবে। এই দেখো আমরা নানা শাড়ি চুজ করছিলাম, করতে করতে এইটা খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে হলো দিদার জন্য দেখছি, কারণ দিদা না ঘিয়ের উপরে একটুখানি এরকম বর্ডার থাকবে, বেশ পছন্দ করে। কি মনে হয় দিদা, ভালো লাগবে? ভালো তো লাগবেই। এটা ভালো লাগছে, এটার সাথে কন্ট্রাস্টে ব্লাউজ পিস আছে, এটা আমার দিদা ভালো লাগবে, মানে নিতে পারো। তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে তো মনসা ঠাকুরের পুজো হয়, প্রত্যেক বছর আমি শাড়িটা কিনি। তো এখানে এসে দেখলাম সিল্কের শাড়িও পাওয়া যাচ্ছে, পিওর সিল্কের শাড়িও পাওয়া যাচ্ছে। তো এই একটা শাড়ি আছে যেটা আমার মা মনসার জন্য খুব পছন্দ হয়েছে, তো এইটা নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এখানে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে মা মনসার জন্য। আর এই কালারটাই আমাকে বলেছিল শ্বশুর, এবার নীল কালারের মধ্যে নিতে, নীল তুতের মধ্যে কয়েকটা নীলের অপশন দেখেছিলাম, বাট এটাই আমার বেস্ট লাগছে, তো এইটাই আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ এটা প্যাক করে দাও দাদা। এখানে আমি এসছি না, পেছনটা দেখো কি সুন্দর, বলছি সত্যি সত্যি বলছি, পুরো আমার মা বাড়ির কথা মনে পড়ছে। ছোটোবেলা মা বাড়ির ওখানে আরও গাছপালায় ভরা ছিল। আর এখানে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, তো ওরা বললো ওখানে নেই, গোডাউনে আছে। তো আমি ভালো একটু গোডাউনটা গিয়ে দেখে নিই যে আর কি কি আছে আর আমার কি পছন্দ হয়। বাড়িকে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি কিনেছি। আর যদি ভিডিওটা আজকে খুব লম্বা হয়ে যায়, নেক্সট দিন দেখিয়ে দেবো যে কি কি কিনেছি। আমাদের এখান থেকে সব কেনাকাটি করা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরাচ্ছি। সবার জন্য কিনে নিয়েছি, মার জন্যে, কাকিমার জন্যে, বিদিশার জন্যে, আন্টির জন্যে, দিদার জন্যে, নিজের জন্যে, মানে সবার জন্য কিনে নিয়েছি। আর না মন ভরে আজকে কিনেছি। আর সবগুলো হচ্ছে একদম, হ্যাঁ দাদা এই যেখানে আছি, আর সবগুলো হচ্ছে একদম সোবার, ভেরি সফট ওরম টাইপের। তো খুব পছন্দ হয়েছে। বাড়িকে তোমাদেরকে দেখাবো, যেরকম বললাম যে টাইম পাই বাড়ি থেকে দেখাবো, না হলে কালকে দেখিয়ে দেবো। কি মা কেমন এনজয় করলে? একটাও নিলাম। এ মিথ্যে কথা বলো না মা, মার জন্য খুব সুন্দর দুটো শাড়ি নিয়েছি। এই দেখো মেন রোড থেকে তোমরা এইটা দেখতে পাবে, এইটা দেখে এখানে আসলে এইটা হচ্ছে হলো ওদের মানে স্টোরটা।
আরামসে তোমরা চিনে যাবে, নাহলে ফোন করে নিও। দেখো এতগুলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করে নিও। আজকের দিনটা সত্যি বলছি খুব ভালো কেটেছে, খুব মজাই কেটেছে। আমরা প্রথম ভাবছিলাম এত দূর কেনাকাটি আরো পুজো বলে কথা না, আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম কি এত দূর কি করবো। তারপর ভালো লেগেছে, ওদের ব্যবহার একটু দূর হতে পারে কিন্তু কেন সব রকম অপশন আছে তো না। এমনিতে ব্যবহার ওদের খুব ভালো, অনেক জিনিস দেখিয়েছে, ভীষণ ভালো ব্যবহার করেছে, খুব ভালো লেগেছে। এখানে এসে খুব ভালো লেগেছে। একটা ভালো জিনিস কি বলতো, মা থাকলে না আমার ব্লগগুলো খুব আস্তে আস্তে করে ভালোভাবে আমি করতে পারি। মানে মার অনেক পেশেন্স লেভেল আছে, নিজেই বলে মাম এটা শ্যুট করে দেবো, আয় তোকে এখান থেকে ভিডিও নিয়ে নিই। তো এইভাবে আমার একটু ব্লগগুলোও ভালো হয়ে যায়। শপিং সাগা চ্যানেলের জন্যও ভিডিও করা হয়ে গেছে। কি মনে হয় আমার 100K ক্রস করে যাবে? যাবে, যেটাই হবে সেটাই ভালো হবে। এই দেখো মা এখানে এসে দাঁড়িয়ে আছে। কি হয়েছে মা? আমাদের এরকম আম বাগান ছিল দেখ। হ্যাঁ, মা বাড়িতে আগে এরকম আম বাগান ছিল। দিলেই আম বাগানে দৌড়। আমিও ছোটবেলা, আমরা সব ভাই বোনেরাও ছোটবেলায় বৃষ্টি যখন হতো না, নিচে যেতাম, নিচে গিয়ে আম কুড়াতাম, মনে আছে মা? আর দিদা ছাদে গিয়ে আম কুড়ি খেয়েও নিত না ধুয়ে। তো এটা হচ্ছিল মেন রোড, এখানে গাড়ি রাখতে হবে। নেক্সট টাইম বিদিশাকে বলো, বিদিশা যাবে, বিদিশার এইসবে খুব ইন্টারেস্ট আছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে আমার জন্য তো এরকমই জায়গা খুব ভালো লাগে, একটু বাগান হবে, একটু পুকুর হবে। কেন বলো তো, আমাদের নিজেদের বাড়িটাও তো ওরকম, মানে বাড়ির পেছনে পুকুর ছিল, চারিদিকে গাছপালা ছিল। তো আমার এরকম খুব ভালো লাগে, একটু গাছপালা হবে। আমার ওরকম জায়গা একদম ভালো লাগে না, পুরো কনস্ট্রাকশন আমার ভালো লাগে না। আর থাকতে হলে তো থাকতেই হবে। আর উপরে এমন একটা কপাল হয়েছে, যবে থেকে আমার বিয়ে হয়েছে না, তবে থেকে আমি যেখানে যাই সেখানেই শুধু কনস্ট্রাকশনের আওয়াজ আর নালে বিল্ডিং হচ্ছে। বাট এইসব জায়গা হচ্ছে হলো অ্যাকচুয়ালি পিসফুল ফিল হয়। আমার নিজের বাড়িতেও পিসফুল ফিল হয়। কেন বলো তো, পুকুর আছে, গাছ আছে, একটু বাগান দেখতে পারি, এইগুলো আমার বেশি ভালো লাগে। বাড়ি এসে গেছি, মা একটুখানি খেতে দিল, তারপর একটু ওয়াশরুমে গেলাম, একটু ফ্রেশ হলাম। বাবাও এসে গেছে, একটু সাথে গল্প করে এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে ফ্ল্যাটে। বাড়িতে এসে গেছি, ফ্রেশ হয়ে ক্যামেরাটা কি হয়েছে তো এবার বলা, এই পাটটা আমি কারুরে রেখে দেবো। বাড়িতে এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, মাগুলির সাথে খেলেও নিয়েছি, এখন আরটু খেলবো। যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আই থিঙ্ক আজকে ব্লগটা অনেকটা অলরেডি লম্বা হয়ে গেছে। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।